আর খুব কম বয়সে এনার মা চলে গিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। সে একজন দুর্ভাগ্য। তো আমরা দোয়া করি আল্লাহ যেন একে নেতার দান করে এবং ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা এমন একটা বাড়িতে আসছি যে, তো বাড়ির অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আজকে এই বাড়িতে এক অসহায় বুড়িমা আছে। তো আমরা এই অসহায় বুড়িমা কিভাবে থাকে, কি অবস্থায় আছে, আমরা সরাসরি বুড়িমার মুখে শুনে নেব। আসসালামু আলাইকুম দাদিমা, ভালো আছেন? ভালো আছেন? ভালো। অবস্থা কি রকম এখন? আপনি কিভাবে চলছেন? কোনো করে ধার ধরে করি খাই, না খায় থাকি, খায়া থাকি। আপনার ছেলে মেয়ে নেই? নাই। আপনার ছেলে কয়জন, মেয়ে কয়জন? দুধ তিনজন। একটা মারা দিছে আর দুইটা আছে, বেটা একটা বেটি। ছেলে মেয়ে তিনজন, মেয়ে কয়জন? মেয়ে একটা হচ্ছে না, তিনটি, দুইটি, বেটা একটা বেটি একটা। মেয়ে একটা, ছেলে একটা। হুম। ছেলে ভাত দেয় না? না। ছেলে কোথায় থাকে? হরিপুর বাবার সম্পত্তি ওর বাড়ি করে। আপনার দেখভাল করে না? না। আসে না, কোনদিন খবর নেয় না? না। তাহলে আপনি আপনি তাহলে কিভাবে চলেন? এই যে আল্লাহ পাক। ইনি কে? ইনি কি করি? এই বাচ্চাটা কি আপনার কি হয়? বেটি মেয়ের ছেলে। এনার বাবা মা আছে? বাবা মা হচ্ছে না, বাবা আছে। ও, মা মারা গেছে? কতদিন আগে মারা গেছে এনাকে রাখে? 3 বছর। 3 বছর হয়েছে। এই ছেলেটা যে মা যখন মারা গেছে কতটুকু বয়স ছিল তখন? হ্যাঁ, 3 মাস আছে। 3 মাস বয়সে দুধ খায়। তার মা আল্লাহ নিয়ে গেছে। এখন এনার বাবা এনাকে দেখে না? বাবা আসি দেখি যায়, একটা হাতাই পুষে হাত দেয় না, মুড়ি মাঝে শুনেছে। ও, এই ছেলে তাহলে আপনার মাঝেই থাকে? আপনি যা কিছু করার আপনি করেন, এনার বাবা কোনো দেখভাল করে না? তো প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা এই দাদিমার মুখে আমরা শুনে নিলাম এই দাদিমা কত কষ্টে চলে, দিন ভাত কত কষ্টে খায়। তো দেখতে পাচ্ছেন এই যে আজকে এই ছেলেটা, তার বয়স 3 বছর চলছে। 4 মাস বয়স সময় তার মা মারা গিয়েছে। আর এতদিন থেকে এনার দাদিমা হয়, এটা দাদিমাই মানুষ করছে, খুব কষ্টে হয়, কষ্টে মানুষ করছে, দেখতে পাচ্ছেন। তো প্লিজ আপনারা একটু দেখেন এই বুড়ো মা যেভাবে কষ্টে চলছে, তার বাড়ি ঘর ধরে একটা অবস্থা দেখেন। আমি ক্যামেরাম্যানকে বলছি একটু বাড়ি ঘর ধরে অবস্থা দেখেন। এদিকে না ভালো একটা থাকার ঘর আছে, না এদিকে ঘর বাড়ি কোনো কি আছে। খুব কষ্টেই চলে, দিন ভাত খুব কষ্টেই জোটে। এনার দেখভাল করার কেউ নাই। তো আপনারা যদি একটু এই বুড়ো মাকে যদি একটু হেল্প করেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। আর যারা যারা যদি হেল্প করতেছেন, অবশ্যই আমার ডিসক্রিপশন নম্বরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করে হেল্প করতে পারেন। আর যারা যারা হেল্প করতে পারবেন না, অবশ্যই আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের এই শেয়ারে আপনাদের হেল্পের কাজ করবে। তো দাদিমা, সকালে কি খেয়েছেন? ভাত খেয়েছেন? কি খেয়েছেন? আলু ভাজি। আলু ভাজি ভাত। দেখেন এই যে আমার এই যে দাদিমা কষ্টের জন্য কান্না করতেছে। কানবেন না। আমার দর্শকে কিছু বলেন, আপনি কিভাবে কষ্টে আছেন, নাই একটু বলেন, আমার লোকদের কাছে বলেন আপনি কি চান। খুশি খুশি মনে থাই দিবে, না না দিবে চাক না। তো প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন আমার দাদিমা এটাই বলছে যে আমি কোনো ডিমান্ড করে কিছু নেব না, যদি আমাকে কেউ হেল্প করে তো অবশ্যই আমি নেব। আমি খুব কষ্টে চলি। তো দুঃখিত, আমি আমাদের বাংলা ভাষা সে দাদিমা ভালো করে বলতে পারে না, তথাপি একটু একটু করে বলছে, অ্যান্সার দিচ্ছে। তো আপনারা যদি কেউ হেল্প করতে চান তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, একটু যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন, পাইলে হেল্প করতে পারেন। যেন আপনাদের হেল্পে এই দাদিমা আর এই এতিম বাচ্চাটার মুখে যেন একটু ভালো কিছু খেতে পারে এবং ভালো কিছু চলতে পারে, আমরা আশা করি। তোমার নাম কি? আসমত। আসমত, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কোন যায় না রে, হ্যাঁ, কত শ্রেণী? ক শ্রেণী। সকালে কি খেয়েছো? ভাত খেয়েছো? তোমার বাবা আসে না তোমাকে দেখতে?
আসে? কতদিন পর পর আসে? মেলা দিন পর পর আসে। তোমার বাবার বগলে তুমি যাও না? কেন যাও না? বুড়ি মাও নাই, বেরি নাই, কাজু এই বাপ দেশে দিছে। আচ্ছা। ওরা একটা আছে মফিজু মেট্রিক পাস। তোমার বাবা যদি তোমাকে নিয়ে যাবে না? যাবেন না? দাদিমাকে ছাড়া যাবে না? এই জায়গায় থাকবে? দুইজন চাচা আসছে, বেরি তিনটে আসছে। যায় না? ভাই কখন ধর নানি মা সব থাকে ওর দিলে করে মানে ডাঙাইবে যাবেন না। আচ্ছা, তুমি স্কুলে যাবা ডেইলি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটার মুখে আমরা কিছু শুনলাম। আপনারা এই বাচ্চাটার জন্য আর এই দাদিমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যেন ভালো এবং সুখে থাকতে পারে, আশা করি। তো দাদা টাইমে তোমার শীতের কাপড় নাই, ঠান্ডার কাপড় নাই? এগুলাই এইভাবে আনজানি ও কামাই করে আসি ধরি আসি কাপড় চোপড় মোড় খান খান দান মোড়ে আসে পয়সি হার নেই 8 দেয় 1 হাজার তোরা মাটি টাকা খাওয়াই না করে খাওয়াবে মুখ হাত নিবে হ্যাঁ আচ্ছা মা থাকলে বাপ মরে যায় মা যত্ন করে। তো প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন যে এতটুক বাচ্চা বাবা আছে, সে বাবার দেখভাল করে না। আর এই ছেলে এই অসহায় বুড়িমার কাছে থেকে আজকে দিন কাটাচ্ছে। আর খুব কম বয়সে এনার মা চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। সে একজন দুর্ভাগ্য। তো আমরা দোয়া করি আল্লাহ যেন একে ইতার দান করে, কারণ ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা একটু খেয়াল রাখবেন যেন আমাদের এই অসহায় পরিবারকে যদি আমরা একটু 2-4 টাকা দিয়ে যদি আমরা হেল্প করতে পারি, তো অবশ্যই এনার পরিবারটা খুব ভালো সচল চলবে। তো আরো কিছু বলবেন? আমাদের এই লোকেদের কিছু বলবেন? না বলবেন না? চোখের পানি ভাই মনটা অশান্তি হয় কি করম কি খাম কি না খাম তারপরে আমরা আসি ওখানে বসতে দেয় না। ছেলে আসে না? কোনোদিনও আসে না? প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন বুড়িমা আজকে দুঃখে কান্না করছে। তো দুর্ভাগ্যের কথা যে আজকে ছেলে থেকেও ছেলে নাই, সে ছেলে দেখভাল করে না। এই অভাবী সংসার খুব কষ্টে কাটছে। দেখতে পাচ্ছেন এনার থাকার মতন একটা ঘরও নাই ভালো, খুব কষ্টে আছে। না এই যে একটা ঘর আছে, এর আগে আমরা কিছুদিন আগে আসছিলাম যে এই ঘরটারও খুব একটা সমস্যা ছিল, ভালো করে থাকতে পারে না, বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে। তারপরে আমরা হয়তো গ্রামের ছেলেগুলো কতগুলো মিলে আমরা কিছু টাকা চাঁদা করে হয়তো আমরা কিছুটা ঘরের জন্য কিছুটা কাজ করে দিয়েছি, অবশ্য চলছে টুকটাক। আবার বর্ষাকাল আসতে আছে, তো এখন আরও সমস্যা, এনার বেড়া ঘর তো কিচ্ছু নাই, খুব কষ্টে। তো আমরা যদি একটু সহায় করতে পারি, অবশ্যই আমরা এই অসহায় ফ্যামিলিটা একটু ভালো থাকবো, ভালো থাকবো। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে মাসুম বাচ্চা, এই যে এতটুকু বাচ্চা রেখে এনার মা চলে গেছে দুনিয়ার থেকে। এই বাচ্চা মানুষ করা খুব একটা কষ্টজনক, দুর্ভাগ্য কথা এটা। তো আপনারা প্লিজ একটু দেখবেন এনার জন্য, এই ছেলেটা যেন দেখবেন। আর বেশি বেশি দোয়া করবেন যেন আমাদের এই ছেলেটা জানি একটু মানুষ হতে পারে। আপনাদের ভালোবাসেন দোয়াতে যদি আপনারা হেল্প করেন একটু, এই আগামী দিনে এই বাচ্চাটা যেন একটু ভালো কাজ করতে পারে, আমার কাছে এইটাই আশা রইল। তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা আগামী দিনে আবার নতুন নতুন ভিডিও আনতে পারি, এরকম অভাবী ফ্যামিলির ভিডিও যেন আনতে পারি। আর আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের এই বুড়িমা অসহায় ফ্যামিলির জন্য, আপনারা একটু চেষ্টা করবেন হেল্প করার জন্য। এখান থেকে শেষ করছি আমরা ভিডিওটা। আসসালামু আলাইকুম।